বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে। কুষ্টিয়া ২ মিরপুর ভেড়ামারা আসনে সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল করেছে নেতাকর্মীরা। মোংলায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী জুলফিকার আলীর সমর্থকরা উপজেলার সোনাইতলা ইউনিয়নের জয়খা এলাকায় সমাবেশ করেছেন। সাতক্ষীরা ২ আসনে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আলীমকে মনোনয়ন দেবার দাবি করেন নেতাকর্মীরা। জয়পুরহাট ১ আসনে দলের প্রাথমিক মনোনয়ন পরিবর্তনের দাবিতে গণমিছিল করেছে বিএনপি নেতা ফয়সল আলীম এবং আব্দুল গফির মণ্ডলের সমর্থকরা। জামালপুর ২ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে অনশন অবস্থান কর্মসূচির প্রতিবাদে পাল্টা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। এদিকে ৪ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত কবির আহমেদ ভূঁইয়ার সমর্থকরা মশাল মিছিল করেছে। অন্যদিকে শরীয়তপুর ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু গণসংযোগ করেছেন। ফরিদপুর ২ আসনের প্রার্থী শামা ওবায়দ বলেছেন, বিএনপি যদি জনগণের ভোটে সরকার গঠন করে তাহলে দেশের ৬৪ জেলায় স্পোর্টস কমপ্লেক্স তৈরি করা হবে। নাটোরের নলডাঙ্গা উপজেলার ২টি ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ ও উঠোন বৈঠক করেছেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু।